মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একা নন। তার মতো আমরা সবাই চাই ইউক্রেন সংঘাত শেষ হোক। ৩.৫ বছর ধরে দুটি দেশের মানুষ মরছে। সারা পৃথিবীর অর্থনীতিকে কম বেশি দুর্বিষহ করে তুলেছে ওই সংঘাত। এর শেষ কবে? আশার বাণী শোনালেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র আশা করছে ২০২৫ সালের শেষ নাগাদ এই সংঘাত শেষ হবে। মস্কোর দেওয়া শান্তি প্রস্তাব এবং রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে চলমান বৈঠকের কথা উল্লেখ করে এমন আশা জাগাচ্ছেন উইটকফ। ২৬ আগস্ট ট্রাম্পের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ইউক্রেন এবং অন্যান্য বৈশ্বিক সংঘাত নিয়ে এই সপ্তাহ জুড়ে তিনি বৈঠক করবেন। এই বছর শেষের আগে সেগুলো নিষ্পত্তি হবে বলে তখন জানান তিনি। ফক্স নিউজকে দেওয়া একটি ফলো আপ সাক্ষাৎকারে উইটকফ জানান, ইউক্রেন ও রাশিয়া দুই দেশের ওপরই ট্রাম্প হতাশ। তবে রাশিয়া অন্তত একটি শান্তি প্রস্তাব তুলেছে। ইউক্রেনীয়রা যে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে চাইছে না তাও মাথায় আছে উইটকফের। তবে তার দাবি, ট্রাম্প প্রশাসন দুই পক্ষকে আগের চেয়ে চুক্তির কাছাকাছি নিয়ে এসেছে। রাশিয়ার দেওয়া শান্তি প্রস্তাবটি উইটকফকে সংঘাতের শেষ দেখতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের কারিগরি দল চুক্তিটি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, তারা আশাবাদী যে এই বছরের শেষ নাগাদ এবং ভালো হলে আরও আগেই শান্তি চুক্তিতে পৌঁছানোর উপাদান খুঁজে পাবেন তারা। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন চলমান সংঘাত শেষ করার স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছেন, জানিয়েছেন উইটকফ। ঐতিহাসিক আলাস্কা শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার অবস্থান নিয়ে গভীর আলোচনা করেছেন পুতিন। যদিও কোনো চুক্তির কোনো বিবরণী প্রকাশ করা হয়নি, কিন্তু রাশিয়া অনেক আগে থেকেই জোর দিয়ে বলে আসছে যে একটি টেকসই সমাধান সম্ভব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে রাজি না হলে, সামরিক শক্তি কমালে, নাৎসিবাদ নির্মূল করলে এবং নতুন বাস্তবতা মেনে নিলেই সমাধান সম্ভব। নতুন বাস্তবতা বলতে ক্রিমিয়া, দোনেৎস্ক, লুগানস্ক, খেরসন এবং জাপোরিজিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, এমনটিই রাশিয়া চায়। অঞ্চলগুলো ২০১৪ এবং ২০২২ সালে গণভোটে রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। ভূখণ্ড ছাড়ের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ইউক্রেনের নেওয়া উচিত এবং এখানেই জোর দিচ্ছেন উইটকফ। তার পরামর্শ হল বিষয়টি দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টির সঙ্গে যুক্ত থাকবে। তিনি এই সপ্তাহেই নিউ ইয়র্কে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিদিনই যোগাযোগ করছে বলেও জানান তিনি। চলমান আলোচনায় ইউক্রেন সম্ভবত ডনবাসে তাদের বাকি অবস্থানগুলো ছেড়ে দেবে। এর জন্য দেশটি তার মনমতো কোনো পশ্চিমা প্রতিশ্রুতি পায়নি বলে এখনও কথা পাকা হয়নি। ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবেই, এ ব্যাপারে আশাবাদী উইটকফ। তবে চুক্তি পাকা করতে ট্রাম্পকেও প্রয়োজন হতে পারে বলে মনে করছেন তার বিশেষ দূত। ওই বৈঠকের সম্ভাবনা এখনও বাদ দেননি ভ্লাদিমির পুতিন। তবে তিনি শক্তভাবে বলেছেন, ওই ধরনের বৈঠক কেবল আলোচনায় বাস্তব অগ্রগতির পরেই হতে পারে। জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে রাশিয়া সতর্ক করে দিয়েছে যে তিনি যে কোনো চুক্তি স্বাক্ষর করলে তা তার পরবর্তী শাসক বাতিল করে দিতে পারে। এত সব জটিলতার সমাধান করতেই উইটকফ এই বছরের শেষ পর্যন্ত সময় নিয়েছেন বলে মনে হচ্ছে।